জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে ধরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা ঈদগার ময়দান বানানো হয়েছে ঈদগার পাশে একটা মসজিদ আছে না নাই এই মসজিদে আজান হয় কি হয় না আজানের ফাঁকে আর একটা এলান হয় একটি সুখ সংবাদ কথা কম ঠিক কিনা এই মসজিদে একটি সুখ সংবাদ পড়া হয় ও যুবকের দল না জানি কোন দিন মসজিদে আপনার নামের এলান হয়ে যায় জন্মের পরে আজান দিল আরেক বেড়াই মরার পরে নামাজও পড়াইব আরেক বেড়াই খালি হাতে আইসো খালি হাতে যাইবা দেখবেন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাত মুখ করে রাখে কিন্তু মরার পরে কি আর মুখ থাকে না সইরা দেয় তাইলে বোঝা গেল আসছি আল্লাহর নিয়ামত লইয়া আইছি যাওয়ার সময় কিছুই নিতে পারলাম না দুনিয়ার সম্পদ কথা কম ঠিক কিনা সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান এই মসজিদের ভিতরে একটি সুখ সংবাদ বলেছে 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 আর শোনার পরে আমরা জীবিত যারা আছি পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আল্লাহ তুমি আমরারে বানাইছো তোমার দিকে আমরা ফিরে যাব কোটিপতি যেই মাটির ঘরে শুইবে রাস্তার একটা রিকশাওয়ালা সেই মাটির ঘরে শুইবে এ আমার বাবা বুড়া মানুষের আগে জওয়ান মারা যায় দাদার আগে নাতি মারা যায় এমন ইতিহাস মন্ত্রীর জমিনে আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বইলা যায় আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এমন কোন দিন নাই ফেসবুকের পাতায় মৃত্যুর সংবাদের বার্তা পাই না না জানি কোন দিন আমাদের মৃত্যুর বার্তা ফেসবুকে ভাসতে থাকে এ বন্ধুরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে যেই কোনো মুহূর্তে আজরাইলের লন্তি চিনেনি কথা গনা দেখছেন নি আজরাইল রে আমা না দেখে কোন চিনে সে যে নামে আজরাইল কইতাম নি বাজার মরণ সামনে আসেনি কোন কোন সে যে নামে আজরাইল সঠিক সময়
লুন্তি তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে কিয়ামত দুই ধরনের, একটা হলো সমষ্টিগত আর একটা হলো ব্যক্তিগত। সমষ্টিগত কিয়ামত অনুষ্ঠিত হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে, আর ব্যক্তিগত কিয়ামত শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে। এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, ব্যক্তিগত কিয়ামতটা এমন হবে, তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবা, কিন্তু তোমার ঘরে আজরাইল ঢুকবে। আমার বডির পাশে আমার মা, আমার বডির পাশে আমার বাবা, আমার বডির পাশে আমার আপনজন সবাই বসে থাকবে। থ্যাংক ইউ। আমার আপনজন সবাই বসে থাকবে। আমি মারা গেলে আমার সম্পদের ভাগ আমার সন্তান নিবে, আমার সম্পত্তির ভাগ আমার স্ত্রী নিবে, কিন্তু আমার কবরের আযাবের ভাগ আমার সন্তান নিবে না। আমার মৃত্যুর কষ্টের ভাগ, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার আপনজনরা নিবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, এই লোকটার কোনো ভয় নাই, এই লোকটার অভিভাবক হইলাম আমি আল্লাহ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। নাইলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর হলো ঈমান। জোরে করে, এক নম্বর কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, তাইলে আপনি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবেন, হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়,
আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ঈমান হলো মুহাম্মদ রাসূল, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে অনেক মানুষ নবীর এই কিছুদিনের জন্য মানতে চায় না। কথা গান ঠিক কিনা? যারা বলে নবুয়ত পাওয়ার আগে নবী ছিলেন না, এদের কি ঈমান আছে? আর জোরে কোন ঈমান আছে? এই জন্য যুবক, নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি যখন কিছু নাই তখন আল্লাহ নবীকে বানাইছেন প্রথম। আমার নবীকে সবার পরে পাঠাইছেন শেষ নবী বানাইয়া। এই জন্য আমার যুবক, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা বলে নবুয়তের পূর্বে নবী ছিল না, এদের কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সৃষ্টির প্রথম, আমার নবী রূহানি জগতে নবুয়ত প্রাপ্ত, আমার নবী রূহানি জগতে নবীর উপরে নবুয়ত নির্ধারিত। দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে নবী হয়ে এসেছেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নবীরে চিনতেছেন প্রেম লাগবে। কথা গান ঠিক না বেড়ে বলেন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, প্রেমে হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। আর তাফরাতে বেশি না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও যুবকের দল, কি দিয়া বুঝাইতাম কবর কি জিনিস? কবরে না গেলে বুঝবেন না কবর কি জিনিস। ঘুম ধরছে বাড়িতে ঘুমাইবেন, কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না। এমন হতে পারে গুনার কাটটি লইয়া মাহফিলে এসেছেন, কিন্তু আমার আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা কইরা বাড়িতে ফিরাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার থাবা মারবো। পৃথিবীর কেউ তোমার মরণের কষ্টের ভাগ নিবে না। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে। আল্লাহ বলে একদিন সব আমি শেষ করে দিব। যেমন করে সংসারের দিকে আমি সন্তান নিয়ে যাই, এমন ভাবে গোটা পৃথিবীটা আমি লন্ড বন্ড করে দিব। 1 নম্বর, এমন একটা সময় আসবে আসমান ছিদ্র হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে যাবে, তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। যুবক, জমিনের মধ্যে যত নদী আছে
সব নদীর মধ্যে ঢেউ উঠে যাবে, শান্ত নদী অশান্ত হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়তে থাকবে। বন্ধুরা রে আমার, ও আমার লন্তির বাবারা, এই তুলার মতো আসমানটা যখন উড়ে যাবে তখন জমিনটা নাচতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে যাবে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা সেই দিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে কয়লার খনি, তেলের খনি, স্বর্ণের খনি সব নিচ থেকে উপরে উঠে যাবে। একটা মানুষ স্বর্ণের লোভ করবে না, একটাই কারণ, সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন? যুবকের দল, আমার নবী আপনার নবী, আল্লাহু আকবার, আমার নবী আপনার নবী বলেন যখন আসমানটা কাঁপবে, জমিনটা নাচতে শুরু করবে, অনেক মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন একটা কম্পন সৃষ্টি হবে, মার পেটের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। এবার স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত ঝরে কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? সবাই শুধুমাত্র একটা কথাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল? কোনো কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান। যুবক ভাইরা মাইন্ড করবেন না, এই ওয়াজগুলো আমি লক্ষ মানুষের সামনে কিন্তু করি এইভাবে বাড়ি গরুয়া মাফিরে ওয়াজটা করি না। এরপর আমি একটা সিরিয়াস ওয়াজের দিকে টান করলাম, যেহেতু আমাকে কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে, একদম সুন্দর পরিবেশে কথাগুলা বলি। কিন্তু আপনারা তরিকাপন্থী মানুষ, অনেক মুরব্বি ফাঁকে ফাঁকে বসে আছেন, ওয়াজ বুঝবেন, ওয়াজটা বাড়িতে নিয়ে যান। মার পেট থেকে সন্তানটা পড়ে যাবে, রাসূল বুঝাইতে চাইছে এই দুনিয়াটা এমন একটা ঝাঁকুনি মারবে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার বলে কেন? আরে একটু ভূমিকম্প আসলে মানুষ ঘর থেকে বের হয়ে যায়, সেই দিন এমন একটা ভূমিকম্প মারবে, এমন একটা নাড়া মারবে, মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। মার জিজ্ঞাসা করো, মা ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়? মা বলবে পুত্রে, তুই যখন আমার কলিজায় বারবার লাত্তি মাইরা দুনিয়ায় আসতে চাইছিলি, মনে চাইছিল হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেই, এত ব্যথা করছে।